আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শিশু স্বাস্থ্য চ্যানেলের দর্শক শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা কমপ্লিট একটা ভিডিও দেব। সেই ভিডিওটা হবে শিশু খাদ্যের উপরে, শুধুমাত্র শিশু খাদ্যের উপরে। খাদ্য নিয়ে অনেক অনেক কথা বলা যায়, কয়েকটা ভিডিও তৈরি করা যায়, হয়তো ঘন্টার পর ঘন্টা বলা যায়, কিন্তু মানুষ তো কাজে লাগাতে পারবে না, আর ধৈর্য ধরে দেখারও সময় পাবে না। সুতরাং আমরা খুব বেশি হলে 8 থেকে 10 মিনিটের মধ্যে এই ভিডিওটা বানাতে চাই। শিশু খাদ্য, বয়স অনুপাতে কোন শিশু কখন কি খাবে সেই কথাগুলা বলতে চাই। যেমন জন্মের পর থেকে প্রথম 6 মাস একরকম, 6 মাস থেকে 1 বছর একরকম, 1 বছর থেকে 2 বছর এবং 2 বছরের পরে আর একরকম। এরকম একটা খাবারের ব্যাপার আছে। তো প্রথম 6 মাস আমরা অনেক ভিডিওতে আছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র বুকের দুধ খাবে, বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানিও খাওয়ার প্রয়োজন লাগবে না, বিকজ দুধের মধ্যে সব আছে, পানি আছে। আমরা যে দুধটা খাবো, মায়ের যে দুধটা খাওয়াবো, সেই দুধে মোর দেন 60 or 70% পানি আছে, সুতরাং পানির প্রয়োজন নাই। বর্ষা গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসেও কোনো পানি লাগবে না, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং চলবে। এবং এই 6 মাস পর থেকে আমরা বাড়তি খাবার, যেটাকে কমপ্লিমেন্টারি ফিডিং বলে থাকি, এই খাবারটা নিয়ে সমস্যা। এই খাবারটা নিয়ে কে যে কখন কি খাওয়ানো শুরু করছে, এটা নিয়ে বড়ই কষ্টের মধ্যে পড়ে থাকতে আমাদের। কেউ সুজি খাওয়াচ্ছে, কেউ সাবু খাওয়াচ্ছে, কেউ আপেল সেদ্ধ খাওয়াচ্ছে, কেউ মুরগির স্যুপ খাওয়াতে চাচ্ছে, কেউ কত রকম দেখি, কেউ শুধু নুডলস খাওয়া যাচ্ছে, মানে কেউ আবার শুরু করে দিয়ে দেয় জুস, যেটা বাইরে জুস পাওয়া যায়, আমের জুস পাওয়া যাচ্ছে। মানে এত কষ্টের মধ্যে পড়া লাগে। এই জন্য একটা কমপ্লিট ভিডিও আমি সবাইকে অনুরোধ জানাবো যে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন একটু সাবস্ক্রাইব করেন। যারা এই আর একই নামে কিন্তু ফেসবুকে আছে, ফেসবুকে পেজেও আপনারা ফলো দেন, লাইক করেন এবং শেয়ার করেন। বেশি বেশি শেয়ার করলে অনেক মানুষ দেখতে পাবে, অনেক মানুষ বুঝতেও পারবে। তাইলে 6 মাস পর থেকে শিশুকে আমরা বাড়তি খাবার দেব। বাড়তি খাবারটা কি হবে? যেহেতু মানুষ বিভিন্ন রকম খাবার শুরু করে, এই জন্য আমি এক কথায় বলি, মায়ের দুধ, মায়ের থালা। আর বেশি কথা বলতে পারি না। বেশি কথা বলতে গেলে মানুষ বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন রকম কথা শুরু করে দিয়ে দেয় এবং ডেভিয়েট হয় বিভিন্ন জায়গাতে। আমরা গ্রামের মানুষদের, একেবারে প্রান্তিক লেভেলের মানুষ পর্যন্ত আমার মেসেজটা পৌঁছাতে চাই। এই কারণে কথাগুলা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে কথাগুলা হবে, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে প্রান্তিক জায়গা পর্যন্ত আমি পৌঁছাতে চাচ্ছি এই মেসেজগুলা। মায়ের থালা, মায়ের দুধ, মায়ের থালা। মায়ের থালা শব্দের অর্থ মায়ের থালাতে যে যে খাবার থাকে সেই খাবারগুলাই বাচ্চার খাবার, অন্য কোনো খাবার বাচ্চার খাবার নয়। কিন্তু সুজি, সাবু, বার্লি, আটা ঘাটা, হরলিক্স, সেরেলাক, এগুলোকে খাবারের মধ্যে গণ্য করি না। আমি এই খাবারের মধ্যে গণ্য করি না। মনে করবেন, জেনে রাখবেন, খাবারে 5টা উপাদান। আমরা ইংরেজিতে যাকে বলি প্রক্সিমেট প্রিন্সিপলস অফ ফুড। কার্বোহাইড্রেট যাকে বলি শ্বেতসার, ফ্যাট যাকে বলি চর্বি, প্রোটিন যাকে বলি আমিষ, তারপরে ভিটামিন, লৌহ জাতীয় বা খাবার, পানি। এই খাবারগুলাই সবগুলা খাবারই তখন প্রয়োজন পড়ে। একটা শিশু মায়ের দুধ খায় কিন্তু পুরা নিউট্রিশন কাভার করতে পারে না। 6 মাস থেকে তখন আস্তে আস্তে নিউট্রিশন ডেফিসিট পড়ে, শুধুমাত্র মায়ের দুধে তার চলে না। প্রথম থেকে 200 ক্যালোরি, তারপর 300 ক্যালোরি, এই করতে করতে অনেক ডেফিসিট পড়ে, শিশুটা অনেক খারাপ অবস্থার মধ্যে চলে যায়। সুতরাং খাবার দিতে হবে। অনেক মা এসে বলেন যে আমার মা তো আমাকে সুজি খায় মানুষ করছে, আমি তো ঠিক আছি। হ্যাঁ, মানুষ হবেন না কেন? মানুষ অবশ্যই হবেন। সেই সময় হয়তো ডেফিসিট পড়ছিল, ডেফিসিটটা আপনি পরবর্তীতে পূরণ করতে পারছেন। তো আর শিশুকে এখন জেনে শুনে আপনি, হয়তো 5টা বাচ্চা আছে,
সেটা মা সেই সময় কাভার দিতে পারতেন না। আপনি তো একটাকে মানুষ করছেন, আপনি কেন সুজি সাবু খায় মানুষ করতে যাবেন? মায়ের থালা, মায়ের দুধ। আগেই বলবো, যদি একেবারে আইডিয়ালি নিতে চান, শিশুটা খাবার রিফিউজ করছে কিনা, খেতে পারে কিনা, একটু পাকা কলার চটকা একটু একটু করে মুখে দেন, একটু একটু করে মুখে দেন, ঠিক আছে? এরপরে ভাতটার সাথে একটু ডাললেন, টিপে টিপে একেবারে ভর্তা বানান, কিচ্ছু রাখবেন না, স্ম্যাশ করে নিয়ে নেবেন। নিয়ে একটু একটু করে ঠোঁটটা পার করে আস্তে করে ঠেকা দিয়ে দেন। জিবার ওই পারে দিতে গেলেই বমি করবে। জেনে রাখবেন, কোনো নতুন খাবার দিতে গেলেই কিন্তু বাচ্চাদের কষ্ট হতে পারে। প্রথমে রিফিউজ করতে পারে, বমি করতে পারে, জিবার ওই পারে দিলে বমি তো করবেই, তারপরে খাবারটা পেটে দেওয়ার পরেও সমস্যা হতে পারে। নতুন খাবার, সে শুধু দুধ খাইছে এবং তার টেস্ট বার্ড গুলা শুধুমাত্র মিষ্টি খাবারের জন্য প্রস্তুত আছে। আস্তে আস্তে আমরা চলে যাব বাড়তি খাবারে যেহেতু যাচ্ছি। আর এই খাবারটা আমরা ঝাল লবণ দিতে চাই না। মায়ের খাবারটা ধুয়ে নিয়ে নিন, ধুয়ে নিয়ে চটকা নেন, একটু ডাল দেন শুধু, আর কিচ্ছু দিতে পারেন না। এরপরে আস্তে আস্তে সহ্য যখন হবে, ইনগ্রেডিয়েন্ট বাড়াবেন। ইনগ্রেডিয়েন্ট লাল শাক দেন, সবুজ শাক দেন, একেবারে চটকা চটকা, কিচ্ছু রাখবেন না, ওকে কোনো দানা রাখবেন না। এরপরে একটু সবজি, কোন সবজিটা দিতে চাচ্ছেন, যেমন মিষ্টি কুমড়া দেন, পেঁপে দেন, তারপরে গাজর দেন। একটু রঙিন হলে কিন্তু বাচ্চারা ভালো পছন্দ করে, তাই বলছি। তবে 9 মাস পর্যন্ত লবণ ঝাল একটু বিরত রাখেন। 9 মাস পরে আস্তে আস্তে ঝাল লবণ অ্যাড করেন। আপনার এই খাবারটা শিশু দেখবেন প্রথমে রিফিউজ করবে, ওয়াক করবে, বমি করবে, কিন্তু আস্তে আস্তে খাওয়া শুরু করবে। যখন খাওয়া শুরু করবে, কনসিস্টেন্সি একটু একটু করে বাড়াবেন। যেমন আগে একটু একেবারে লিকুইডের মতো ছিল, এখন আস্তে আস্তে সেমি সলিডের মতো করেন, পরিমাণটাও আস্তে আস্তে বাড়ান। আমি বাচ্চাদের জন্য আলাদা খাবার প্রস্তুত করতে বলি না কেন, আমরা সারাদিনে অনেক কাজ করি, অনেক জায়গায় অনেক সমস্যা পাই। এই কারণে মায়ের খাবারটা থেকেই একটু দিতে চাই। 1 নম্বর, মা কর্মজীবী মা হলে সময় কোথায় পাবে আলাদা রান্না করার? বুয়াকে রান্না করতে দিবেন বা অন্য কাউকে রান্না করতে দিবেন, সমস্যা হতে পারে, করবেন না। সত্য ঘটনা বলি, কোনো এক জায়গাতে বাচ্চাকে নুডলস খাওয়ানো হয়েছে, নুডলসের মধ্যে যেভাবে হোক একটা সেফটি পিন ঢুকে পড়ছে। মায়ের গা থেকে, মায়ের ওড়না থেকে, মাথা থেকে, যেখানে দেখ সেফটি পিন ঢুকে দেয়, গলার মধ্যে আটকে গেছে। কি করবেন? সেই জায়গা থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট থেকে মেডিকেল কলেজ, তাও হলো না, ঢাকা গিয়ে সেফটি পিনটা 2 দিন পরে বের করা হলো। এখন বলি, মা যদি তার খাবারটা থেকে চটকা একটু খাবার যদি মা দিতেন, তাইলে কি বাচ্চাটার ওই কষ্ট হতো? হওয়ার কথা ছিল না। সুতরাং আমি চাইবো মায়ের খাবার থেকে, অনেকে অনেক কথা বলবে, আমি আলাদা করে রান্না করবো, আমার সময়, হ্যাঁ দিন, তবে অনেক যত্নের সাথে করবেন, অনেক ভালোভাবে করবেন, এবং সেটা খুব কষাসলি সে বাচ্চাকে ফিডিংটা স্টার্ট করাবেন। তাইলে 6 মাস থেকে 1 বছরের বাচ্চাকে সারাদিনে 3 বার আপনি একটু একটু করে দিবেন। তবে মনে রাখবেন, ব্রেস্ট ফিডিং আগে করাবেন, তারপরে খাবারটা দিবেন। ব্রেস্ট ফিডিং আগে করায় তারপরে খাবারটা দিবেন, কিন্তু ব্রেস্ট ফিডিং এর আগে খাবারটা দেবেন না, তাহলে ব্রেস্ট ফিডিংটা বন্ধ করে দেবে বা খেতে চাবে না। বাট 1 বছর যখন হয়ে যাবে, বাবুটাকে আপনি 1 থেকে 2 বছর 5 বার খাবারটা দেবেন। সকাল দুপুর রাত, সকাল দুপুরের মাঝখানে একটা স্ন্যাক্স, দুপুর রাতের মাঝখানে একটা স্ন্যাক্স দেবেন, 5 বার দিবেন। এবং এই খাবারটা অবশ্যই ব্রেস্ট ফিডিং এর আগে হবে, পরবর্তীতে ব্রেস্ট ফিডিং। তাহলে 1 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং এর গুরুত্ব একরকম, 1 থেকে 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং এর গুরুত্ব আর একরকম। আমরা বাড়তি খাবারের আগে ব্রেস্ট ফিডিং দিচ্ছি 6 মাস থেকে 1 বছর, কিন্তু 1 বছর থেকে 2 বছর বাড়তি খাবারের পরে ব্রেস্ট ফিডিং দিচ্ছি। আর 1 বছর হয়ে গেলে লবণ দেন, সব খাবার দিতে পারবেন। আপনার
থালার খাবারটাই ওকে স্ম্যাশ করে দিতে পারবেন। আর 1 বছর হয়ে গেলে আমি বলবো বাচ্চাকে অবশ্যই ওর থালা, ওর গ্লাস সব চেঞ্জ করে দেন, আলাদা করে দেন। আপনি দিয়ে দেন, আলাদা করে দিয়ে দেন। মাম পট রাখেন যাতে সে নিজে নিজে খেতে পারে। আজকে দর্শক শ্রোতা, আজকে ভিডিওটা অনেক লেংদি হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানে শেষ করছি। খাবার নিয়ে আরো অনেক কথা আছে, আরো অনেক কথা বলবো। মায়েদের অনেক প্রশ্নের উত্তর এর মধ্যে চলে আসবে। আমার বাচ্চা খায় না, অমুকের বাচ্চা খায়, অনেক মোটা কাটা হয়, আমারটা হচ্ছে না, নানান প্রশ্নের উত্তর। আমার বাচ্চাকে কখনো খাওয়াতে পারছি না, রুচির ওষুধ দেন যাতে বাচ্চা বেশি বেশি খায়। এইরকম মায়েদের অনেক প্রশ্ন আছে। আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে এইরকম কথা নিয়ে এইরকম কথার উত্তর দিয়ে দেব। কোনো স্পেসিফিক কোনো মায়ের জন্য বলছি না, অনেক মাই কথাগুলা বলে থাকেন। তো আশা করি আমরা পরবর্তীতে ভিডিও যখন আনবো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এই ভিডিওটা পরবর্তীতে ভিডিও আনবো, সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকবেন, আপনাদের বাচ্চারা ভালো থাকুক, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।